তাআলা আমার জবান দিয়ে এমন কথাগুলি বের করে দেন যে কথাগুলি দ্বারা আমি নিজে যেন উপকৃত হতে পারি, আপনারাও উপকৃত হতে পারেন। আমার হাতে এটা কি রয়েছে? একটি মোবাইল রয়েছে, পাশে একটা মাইক সেট রয়েছে, এটা একটা ক্যামেরা, ভিডিও ক্যামেরা রয়েছে। তাহলে আমার মোবাইল, মাইক সেট, ক্যামেরা, গাড়ি যা আমরা দেখি সব তো কোনো না কোনো একটা কোম্পানি বাজারজাত করেছে, তৈরি করেছে, ঠিক কি ঠিক না? যে কোনো কোম্পানি বাজারজাত করেছে। উত্তর দিবেন, বাজারজাত যখন করেছে প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে, প্রত্যেকটা কোম্পানি বাজারজাতকৃত মালের সাথে একটা ক্যাটালগ দিয়েছেন কিনা, মানে নির্দেশিকা, যেটা ছাড়া আমি মোবাইল চালাতে পারবো না, যেটা ছাড়া মাইক চালানো সম্ভব না, যে নির্দেশনা ছাড়া এই ক্যামেরা চালানো সম্ভব না। আমার কথা কি ঠিক না ভুল? আপনারা সত্য কথা বলেন তো, আমি একটা মোবাইল, যত দামি মোবাইল কিনি না কেন, কোম্পানি কি আমার ওই ক্যাটালগটা বুঝিয়ে দেওয়ার জন্য একজন ক্যাটালগ ম্যান দিয়েছেন নাকি? যে এই লোকটাকে দিলাম, আপনি বাড়িতে নিয়ে যাবেন, 3 দিন থাকবে, আমার কোম্পানির খাবে, আমার কোম্পানির বেতন, আমার কোম্পানির যাতায়াত খরচ। এইভাবে কি কোনো ব্যক্তির জন্য একজন ক্যাটালগ ম্যান দিয়েছেন যে এই লোকটাকে নিয়ে যান? তাহলে ক্যাটালগ ম্যান পারবেন। স্পষ্ট কথা বলতে চাচ্ছি আমি আপনাদের কাছে, আমার মাথার তালু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত এটা একটা চলন্ত মেশিন। এটা বাজারজাত করেছে কে? আর একটু আসতে বলেন, কে করেছে? আরো জোরে বলেন, কে করেছে? মহান রব করেছেন। তাহলে যিনি আমাকে এই দুনিয়ার বাজারে পাঠিয়েছেন, দুনিয়ার সাধারণ একটা কোম্পানি তার মাল বাজারজাত করলে ক্যাটালগ না দিয়ে পাঠায় না। আমার মহান রবকে আমার মতো একজন মানবকে পাঠিয়ে ক্যাটালগ ছাড়া কি পাঠিয়েছেন? ক্যাটালগ ছাড়া পাঠায়নি। আমার পর্দার অন্তরে মা ও বোনেরা, ওকে আমার যুবক ভাইয়েরা, ওকে আমার আব্বা যারা, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করি। আলোচনা বেশিক্ষণ করব না, ধৈর্যচ্যুতি ঘটার আগে আপনারাও বিদায় নিয়ে চলে যাবেন, আমিও বিদায় নিয়ে চলে যাব। আকাবুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে দয়া করে এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন, দুনিয়ার কোম্পানি কোন একটা মাল বাজারজাত করলে পরে তার সঙ্গে একটা ক্যাটালগ দিয়ে দেয়, না চাইলেও দিয়ে দেয়, চাইলেও দিয়ে দেয়। কোন ভাবে আমি ব্যাটারিটা চার্জ দিব, কোন জায়গায় ঢোকাবো, আমি কারেন্টের লাইনে আমি কোন কায়দায় সেটটা চালাবো, ব্যাটারির সাহায্যে কোন কায়দায় চালাবো, সব নির্দেশনা কিন্তু ক্যাটালগের মধ্যে দেওয়া আছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আমাকে আপনাকে পাঠিয়ে আমাকে আপনাকে একা ছেড়ে দেননি। কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে, একটি ক্যাটালগ দিয়ে আমাকে আপনাকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন। সেই ক্যাটালগটার নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? এই ক্যাটালগের নাম কোরআনুল কারীম, আল্লাহর কোরআন, কালামুল্লাহ, আল্লাহর কথা। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আচ্ছা, কোরআনের মধ্যে ভুল আছে, এটা কি আপনাদের মনে হয়? মনে হয়? মনে হয় না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বাজারজাত করলেন, দুনিয়ার জগতে পাঠালেন, একটা ক্যাটালগ দিলেন যা আমরা চাই নাই, নির্ভেজাল একটা ক্যাটালগ। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যাটালগটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি কোনদিন দরখাস্ত করি নাই, আমি কোনদিন আল্লাহর কাছে বলি নাই, মহান রব আল্লাহ তাআলা এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সমস্ত নবীদের সরদার, যাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আসমান জমিন লোকলম জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার আপনার মহান নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের ক্যাটালগ বুঝিয়ে দেওয়ার জন্য একজন উপযুক্ত ক্যাটালগ ম্যানকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন।
বলা যায় কিনা সুবহানাল্লাহ। আপনারাই বলেছেন, ক্যাটালগ পাঠিয়েছেন, সেই ক্যাটালগের নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে এটা আপনার আমার মনে হয় না? মনে হয়? মনে হয় না। ক্যাটালগের ভিতরে আল্লাহ তাআলা এ টু জেড, গায়েব বুকের ভিতরে এ টু জেড যেটা দিয়েছেন, এটা আমার মহান রব কোথায় সংরক্ষণ করে রেখেছেন? লয়ে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আপনাদের আমার ভাইয়ের আমার, আপনার এখানে এলাকার শিক্ষিত মানুষ, এই কারণে আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আমেরিকার একজন বড় পণ্ডিত, একজন বৈজ্ঞানিক, নাম আপনারা বললে চিনবেন, নামটা তার হলো মিস্টার ডক্টর মরিস বুকাইলি। নাম আপনারা শুনেছেন কিনা? মিস্টার ডক্টর মরিস বুকাইলি। আল্লাহু আকবার বলেন। মিস্টার ডক্টর মরিস বুকাইলি আল্লাহ তাআলার কোরআনের কাছে এসেছিল কোরআনের ভুল ধরার জন্য। আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য এসেছিল। এ টু জেড ফার্স্ট টু লাস্ট কোরআন পড়া শুরু করে দিয়েছেন, গবেষণা করা শুরু করে দিয়েছেন। মিস্টার ডক্টর মরিস বুকাইলি কোরআন শরীফ নিয়ে গবেষণা করবার পরে সিদ্ধান্তে উপনীত হয়েছে, এসেছিলাম আমি কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু আমি কোরআনের কাছে কোরআনের ভুল ধরতে এসে আমার জীবনের সমস্ত ভুল কোরআনের কাছে ধরা পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বশেষ ডক্টর মরিস বুকাইলি সে ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআনের কাছে সারেন্ডার করেছে। জোরে বলা যায় কেন সুবহানাল্লাহ। আমি ভূমিকায় কোরআনের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলেই আমার মূল আলোচনায় চলে যাব। আশা করি আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ বসতে পারবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আগে আমি একটু কথা জানতে চাই, তা না হলে কথা আমার জমবে না। আপনার এখানে যারা বসে আছেন, কে আমলিগ করে, কে বিএনপি করে, কে চরমনা করে, কে শর্ষিনা করে, কে জনপুরি করে, কে জামাত ইসলাম করে, কে শিবির করে, আর সে সাত গ্রুপ আর ওয়াজাতি আর এতাআতি যেই গ্রুপ হোক না কেন, এই কোরআন কি আপনাদের সবাই? জোরে বলেন, কোরআন কি সবাই? আচ্ছা, কোরআনের মধ্যে যা আছে তাহলে কি সবগুলো কি আমাদের সবার জন্য না? শুধুমাত্র কিছু কিছু ভাগ করা, এটা হচ্ছে হুজুরের জন্য, এটা হচ্ছে পীর সাহেবদের জন্য, এটা তাবলীগ জামাতের জন্য, এটা অমুক দলের জন্য, তুমুক দলের জন্য। তাহলে এই ধরনের ভাগ করার তো ক্ষমতা আপনার নাই, আছে নাকি? আছে? নাই। আচ্ছা, নামাজ যখন পড়েন তখন কি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন? এই কি আপনারা সবাই বলেন? আপনারা ফকিরের লোক সবাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলেন? আশ্চর্য কথা। তাহলে আপনি নামাজের মধ্যে বলে আসতেছেন তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, আর তোমার কাছেই সাহায্য চাই। আচ্ছা, নামাজ পড়ে এসেই আপনি আরেকজনের ধন্না ধরতেছেন, তাহলে আপনি বলেন আপনার মতো আমার মতো টাটকা মুনাফিক এই সমাজে আছে বলে মনে হয় না? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে আমি তো পাক্কা মুনাফিক। অবশ্য আপনি সভাপতি সাহেব অবশ্য আমার কানে কানে বলেছেন রাজনীতির কথা আপনি বলবেন না। আমি এখানে রাজনীতির কথা বলবো না, কারণ সামনে নির্বাচন। আমি তো নির্বাচন করব না, তবে কোরআনের মধ্যে যা আছে সেটা বলা যাবে কিনা? যাবে। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত ভাইরা আর বন্ধুরা, মাইকটা একটু ক্লিয়ার করো। মাইকটা ক্লিয়ার করো। তোমার বড়জন কই? তোমার বড় সে কই? তারে ডাক দাও। হ্যাঁ, ঠিক আছে। মাইকটা ক্লিয়ার করো, আমার কানে যাতে করে একটু আওয়াজটা আছে সেই লাইন করো। আমরা সবাই কথা না বলি, ওকে কাজ করতে দেন আর আমার বলতে দেন। কালকে রাত্রি স্টেজ থেকে নামছি প্রায় 1টার দিকে, তার আগে দিন নামছি রাত 2টার পরে। এইভাবে করে তো চলতেছে। আল্লাহর দেওয়া তরি চালাচ্ছি আমি, আল্লাহ ভরসা। এখন
পাশে সভাপতি সাহেব আছেন, বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য অনেক কিছু করেছেন, আমার কলিজা ভরে গেছে, উনি বসলে আরো ভালো হবে। প্রশ্ন রাখছিলাম কোনটা আপনাদের মনে আছে? কি রাখছি? যে এই কোরআন শরীফ আমাদের সবার জন্য। নামাজে আমরা বলে একরকম, বাইরে এসে করি আরেক রকম। কেমন করেন? গায়ে লাগলে কারো অসুবিধা হবে না তো? এখন কিন্তু অপারেশন থিয়েটারে বসছি, অপারেশন করব। এ বড় লোকের ছেলেরও অপারেশন হতে পারে, গরিবেরও হতে পারে, আরো অন্যেরও হতে পারে। এখন যদি বড় লোকের ছেলে বলে সাবধান, আমার অপারেশন করবেন না, কাটা কুটা বাদ দেন, এখন ডাক্তারের মতো ডাক্তার যদি হয়, ওকে অপারেশন করবে না, বাড়ি পাঠিয়ে দেবে যে তোমার মতো রোগী আমার দরকার নেই, চলে যাও। ঠিক না? ঠিক। এই ভদ্রলোক আমার চেনে, ওনার বাড়ি হচ্ছে আমার মসজিদের পাশে। ওনার বাড়ি আমার মসজিদের পাশে, সবুজবাগ, খুলনা। আমি নামাজের ভিতরে বলে আসলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র, কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে চাই না। এখন একটু পরে যদি আবার আমি পীর বাবার দরবারে যে বলি, বাবা তুমি আমার সবকিছু দেওয়ার মালিক, বলেন আরেকটু আসতে বলেন নাউজুবিল্লাহ। আবার নতুন করে তাহিরি বলতেছে, গিয়াসউদ্দিন আল তাহিরি, আল্লাহর দান নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়ে হইয়া, আল্লাহর দান নবী পাইয়া, আল্লাহর দান নবীরে দিয়া, আল্লাহ গেছেন গায়ে হইয়া, নবীর ধন খাজাই পাইয়া, নবী গেছেন গায়ে হইয়া, নবীর ধন খাজাই পাইয়া, খাজায় আছে আজমিরে শুইয়া। জোরে জোরে বলা যায় কেন নাউজুবিল্লাহ? ঈমান কি আছে? জোরে বলেন আছে। আমি আপনাদের একটু রেল লাইনে উঠাতে চাচ্ছি, এরপরে আমি ইঞ্জিন লাগাই দিব, বগি টান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কেউ তো আর মুনাফিকি করতেছি না, নামাজ পড়ে এসে সঠিকভাবে আসি কিনা? আসি। একটু আসেন। মনের বাতি জলে ভালো, ঝড় বাতাস নেবে না, খাজা বাবা জিকির করে, অজু গোসল লাগে না, অজু গোসল লাগে না। এই এটা আবার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। আপনারাই বলবেন, আমি কিছু বলবো না। এবার আসেন, কোরআন শরীফ তাদের সবাই কিতাব, কিন্তু কোরআন শরীফ মানবো ওই সময় যদি আমার দলের বিপক্ষে যায়, আমি কোরআন মানতে রাজি না। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। এখন আমি প্রশ্ন করি, আপনারা যারা আছেন, আপনাকে ওই দলের লোক যে আমার মতে যদি মেলে কোরআন মানবো, মতে যদি না মেলে কোরআন মেলবো না, মানবো না, এই মতের কারা কারা আছেন? সুবিধাবাদ মুসলমান কারা কারা? হাত জায়গার সুবিধাবাদ কেউ নেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ব, পরিবার পরিজন চালাবো, সবকিছু করবো কোরআন দিয়ে। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, হাত উঁচু করবেন। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। লাইন মতো এবার উঠে যাচ্ছে। এবার আসেন লাইনে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন লোহে মাহফুজ থেকে যখন দুনিয়ার জগতে জিবরাইলের মারফতে নবীজির কাছে পাঠিয়েছেন, উনি দুর্বলতা প্রকাশ করেছেন? কি কয় না? করেছেন মনে হয়। উনি লিখেছেন কি, যালিকাল কিতাবু লা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমাদের সমাজের বই লেখকরা লেখে যে আমি মানুষ হয়ে বই লিখেছি, ভুল হওয়াটা স্বাভাবিক, মানুষ হিসেবে ভুল হতে পারে। আগামী নতুন সংস্কারের সময় আমাকে জানালে আমি সংশোধন করে দেব। আল্লাহ তাআলা এটাই বলেছেন না? না কি বলেছেন? দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে আমি এই কোরআন পাঠিয়েছি, ভুল কেন, ভুলের অবকাশই নেই। এখন বন্ধুরা, আপনারাই আমার কথার একটু সায় দিবেন। আমি ছোট্ট মানুষ, আর আমার পাশে দাদা বীর মুক্তিযোদ্ধা অনেক উঁচু মানের মানুষ। এই দেশ স্বাধীন করেছেন বিধায় আজকে
বাংলাদেশের আজকে আমি ফকিরাট এই অঞ্চলে বসে কথা বলতে পারছি, তা না হলে আমি একটা রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে কথা বলার সুযোগ আমার ছিল না। আল্লাহ তাআলা ইনাদের নেক হায়াত দারাজ করুক। আমাদের পাশের বন্ধু রাষ্ট্র, তার নামটা কি? আরেকটু আসতে বলেন, নামটা কি? ভারত। অতি বন্ধু আমাদের, এত চরম বন্ধু। যখন আমরা বৃষ্টির পানিতে ডুবে যাই, ওরা আমাদের পানি দিয়ে উপকার করে, পানি নাও জোরে বলে যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? পেঁয়াজের দাম যখন বেড়ে যায়, তখন ওরা বলে পেঁয়াজ আর দিতে পারবো না, আমার দেশে খুব প্রয়োজন। আমার দেশের ইলিশ মাছ আমরা পাই না, আমার দেশের প্রধানমন্ত্রী একটু দেশের স্বার্থে ইলিশ মাছগুলো তার মুখের মধ্যে দিয়ে দিল, আমাদের কিছু দিল না। জোরে বলা যায় কিনা কথা, ঠিক তো ঠিক না? ওনারা আমাদের বন্ধু রাষ্ট্র, ওনাদের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না। বন্ধু আমার ভাইরা, আমি নির্বাচন করার জন্য আসি নাই, রাজনীতির কথা আমি বলতে পারবো না। আমি কোরআনের কথাগুলো বলতে চাই, ঠিক কি ঠিক না? আসেন এখন আব্বা, এই কোরআনটার মধ্যে কোনো ভুল আছে কি নাই? সত্যি কথা বলেন, আছে কিনা? নেই। যদি কেউ বলে আছে, তোর কপাল নিয়ে তুই মরে যা, গলায় দড়ি দিয়ে মার, কচু গাছের সাথে আমার দেখার কিছু নেই। আমার বড় ব্যথা, মনের মধ্যে বড় জ্বালা, এই জ্বালা আমি কাউকে দেখাতে পারবো না। যদি আমি হৃদয়টা চিরে দেখাতে পারতাম, আমার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমার জন্য একটি গাইড বুক দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমার মালিক দিয়েছেন। ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশও নাই। ওই কিতাবের ভুল ধরার জন্য কেউ আসে নাই। এই মহাসাগরে যে ডুব দিয়েছে, ভুল ধরতে এসেছে, সে নিজেই ডুবে শেষ হয়ে গেছে। এই পর্যন্ত বাংলাদেশে যত নাস্তিক আর মুরতাদ, এই পর্যন্ত কেউ বলেনি যে কোরআন শরীফের এই আয়াতগুলো আমরা মানব না। বলেছে? আরেকটু আসতে বলেন, বলেছেন নাকি? বলে নাই। আরে এখন তো জোর না দেন, এই তো কয়েকদিন পরে মিছিল করবেন কি করে, চানাচুর মুড়ি। এখন তো সামনে নির্বাচন হবে, নিজেরা নিজেরা মাঠে ময়দানে নামতেই তো হবে। নিজেরাই আওয়ামী লীগের লোকরাই নিজেরাই যে নামতেছে। এখন দেখবেন সারা জীবন যে নিজের দল করলো, তার একজনের আপনজনের বিপক্ষে যখন দাঁড়াবে, বলে ও তো মানুষ না। তাহলে স্বার্থ কাকে বলে, কত প্রকার, কি কি বোঝা যায় নির্বাচন আসলে? সেটা বলা যায় কিনা কথা, ঠিক তো ঠিক না? ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় যায়। একই ঘরে বড় ভাইয়ের বউ দাঁড়াইছে, ছোট ভাইয়ের বউ দাঁড়াইছে, আবার একই ঘরে ভাবিও দাঁড়াইছে, ননদও দাঁড়াইছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? কত বড় ক্ষমতার দরকার আমাদের, আর আমাদের এই ক্ষমতা না হলে আমরা চলতেও পারবো না। জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? তবে এই অঞ্চলের মানুষ বড় ভালো, ইনারা মনে হয় এই কাজ করে না। বন্ধুগণ, কোন নাস্তিকের মুরতাদ এই পর্যন্ত বলতে পারে নাই কোরআনের আয়াত আমি মানব না, কোর্টে রিট করে নাই। আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী উদার মনে মানুষ, এই দেশে মায়ানমারের মুসলমানদের জায়গা দিয়ে উদারতার পরিচয় দিয়েছেন। এ আমার আব্বা জান, আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশ যুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে। রজত জয়ন্তী পালন করা হবে বলে বিভিন্ন দেশের রাজা বাদশারা আমাদের দেশে আসতেছেন এবং তাদের পায়ের ধুলি আমাদের দেশে পাচ্ছি। ওই ধারাবাহিকতায় আমাদের নরেন্দ্র মোদীজিও আমার দেশে আসবেন বলে সেই কায়দায় রেডি হচ্ছে। কিন্তু এই ঘটনা ঘটার, এই কাজটি করার আগেই তার দেশে তার মতো একটি বিশাল রাষ্ট্রের ভিতরে আমরা বুঝতে পারলাম না, আমরা জানতে পারলাম না, ভারতের শিয়া ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভী, নামটা মনে রাখবেন, ওয়াসিম রিজভী 26টি কোরআনের আয়াত বাতিলের জন্য সে কোর্টে রিট করেছে।
সে কোর্টে রিট করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে নাউজুবিল্লাহ বলবেন না? বলেন, এই রিট করলো ভারতে। আপনি বলবেন কেউ ভারতে করিস না, আমার কি ভারতে করিছে তা আমার কি? আমি মসজিদে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? কেন সকাল সন্ধ্যে জিকির করলেও কাজ হবে না? হবে না। গোটা বিশ্বের মুসলমানদের পরিচয় ওয়াসিম রিজভী নামক শয়তান মুসলমানদের পরিচয় সে আঘাত করেছে। জোরে বলে যাই কিনা কথা, ঠিক কি ঠিক না? তবে আমি ছোট মানুষ, আমি নরেন্দ্র মোদীজিকে বলতে পারবো না তুমি আমার দেশে আইসে না। এ বলার মতো আমার চাইতে বড় বড় মানুষরা আছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? হাতি ঘোড়া কত গেল, আর তেলাপোকা এসে বলে কত পানি। আমি তেলাপোকার মতো মানুষ, তবে যে আসতে পারবে কি পারবে না, পাতা দেবে কি দেবে না, এ বলার মতো আমার চাইতে অনেক বড় বড় মাথা আছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? তারা ইসলামী গবেষক, ঐতিহাসিক বৃন্দ, যাদের সঙ্গে সরকার বোঝাপড়া করছে, ওই নিয়ে আমার কথা বলার নাই। আমি এতটুকুন বলবো, আমি যেমন ছোট মানুষ, আমার যেমন ঘিলু, আমার তেমন বুদ্ধি, এতটুকুন কথা বলি। মোদিজি, যদি আমাদের দেশে আপনাকে আসতেই হয়, বেগম খালেদা যে এখন কোথায় আছে? বাড়িতে আছে। এটা কি কোর্টের নির্দেশে না প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলে? এর আওয়াজ দেন না, কারণ অশিক্ষিত আপনারা কি? নির্বাহী ক্ষমতা বলে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন কোথায় আছে? বাড়িতে আছে। কোর্ট কি দিয়েছে না প্রধানমন্ত্রী দিয়েছে? নির্বাহী বলে। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, ভারতের মোদিজি ভালো করে জেনে রাখেন, আপনি বাংলাদেশে আসেন আপনার ব্যাপার, তবে আপনার নির্বাহী ক্ষমতা বলে ভারতের কোর্ট থেকে 26টি আয়াত বাতিলে যে রিট করেছে, এটা নির্বাহী নির্দেশে ওই রিট আপনি খারিজ করে দিবেন বলে বিশ্বের মুসলমানেরা তাই মনে করে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? আরো জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? অসুবিধা হবে না তো? কিন্তু ভারতের কোরআন শরীফ ওখানে থাক আর না থাক, এটা বলা বলি দরকার নেই। আমার সংসারের মাতব্বর আমি। এখন যদি আমার ঘরে উল্টা পাল্টা হয়, খুশি হবে কি আরেকজনের বাড়ির লোকে? জোরে বলেন, বাড়ির লোকে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমরা কোরআনের দরদি। এইভাবে চোখে মুখে লাগাবো, কিন্তু এই কোরআনের কলিজায় আঘাত দিচ্ছে, এ ব্যাপারে আমরা চুপচাপ থাকবো। এই মুসলমান হবো নাকি আমরা? এই মুসলমান হবো নাকি আমরা? স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, কোরআনুল কারীমের একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা জের, একটা জবর, একটা নুক্তার পরিবর্তন কেউই করতে পারে নাই, এখন পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আমার আল্লাহ তাআলা। ওয়াসিম রিজভীর মতো শয়তানের দ্বারা 26টি আয়াত বাতিল হবে, রিড করা, এটা ওর বেরেনে হয় নাই, এটা ওর মতো শয়তানের দ্বারা হয় নাই, ওর পিছনে বড় বড় মুগুর কাজ করেছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? এটা বিশ্বের মুসলমানরা জেনেছে, জানে, টাকায় বিক্রি হয়েছে। আজকে ইহুদি নাসারাদের ঘরের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতে যাচ্ছে, আবার মুসলমানের ঘরের থেকে তারা জাহান্নামের কীট হয়ে বিদায় নিচ্ছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? আমি কোরআন আয়াত পড়ছি, আল্লাহ তাআলা পাক
يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে বলেছেন যারা কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে জান্নাতে যেতে চায়, যারা কিয়ামতের ময়দানে সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতে যেতে চায়, যারা কিয়ামতের ময়দানে সালেহিনদের সঙ্গে জান্নাতে যেতে চায়, শহীদদের সঙ্গে যারা জান্নাতে যেতে চায়, আল্লাহ তাআলা বলেছেন তারা যদি আমি এবং আমার রাসূলের অনুকরণ করে তাহলে কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে সিদ্দিকিনদের সঙ্গে শহীদদের সঙ্গে তারা সত্যবাদীদের সঙ্গে তারা জান্নাতের মেহমান হবে। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। এখন জান্নাতের মেহমান হতে রাজি আছেন কারা কারা? একটু নারায়ে তাকবীর হাত উঁচু করেন, তারা তারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করে নিন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ কবুল করে নিন, জোরে বলেন আমিন। আরো জোরে বলা যায় কিনা আমিন। এখন আমি আয়াতের শব্দ বাই শব্দ আমি এখন আলোচনায় যাই। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। সিদ্দিকারা যারা ন্যায় নীতির উপরে যারা অটুট থাকবে, মিথ্যা কথা বলবে না, চগলখড়ি করবে না। আমাদের সমাজের প্রায় নেতারা সিদ্দিক না, কি করে সিদ্দিক না? করোনা কালীন সময় আমার দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি দুঃখ করে কথা বলেছিলেন, করোনার সময় চাউলের বস্তা কোথায় পাইছিল, তেল কোথায় পাইছিল, এই দুঃখ করে বলেছিলেন আমি যদি কাফনের কাপড় দেই আমার অনেক নেতা জামা বানাবে। বলে নাই? আওয়াজ করেন না, বলে নাই? আমি 2021-22 সালে দেখলাম আমার দেশের প্রধানমন্ত্রীর সাথে তার বাবার কথার 100% মিল। কেমন? উনার বাবা বলেছিলেন হায় রে কপাল, সমস্ত দেশ পেল সোনার খনি, আমি পেলাম চোরের খনি। সবার জন্য একটা করে কম্বল আসলো, আমার কম্বলটা গেল কোথায়? মুক্তিযোদ্ধাদের কথা ঠিক কি ঠিক না? তাহলে 2020 সালে আমার প্রধানমন্ত্রীর কথার সাথে বাবার কথা মিল হয়ে গেল। জোরে বলা যায় কিনা কথা ঠিক কি ঠিক না? তাই এবার নির্বাচনে বাগেরহাটের সংসদ সদস্য তন্ময় ইয়ং ছেলে বলেছে যে ওই করোনা কালীন সময় যারা করুণ দশা করেছেন তারা আমার কাছে আসবেন না, বাইরে মোটে আমি যাব না, আল্লাহ যা করে সিদ্দিক হোসেন আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যেমন করে মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করার পর থেকে একটা মিথ্যা কথা বলেননি। জোরে বলা যায় কেন সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করার পরে পুষ প্রাপ্ত হলে পরে ওইখান থেকে শুরু করে দুনিয়ার জগতে যত দিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত মিথ্যা কথা হযরত আবু বকর সিদ্দিক বলেন নাই। আমরা তো মিথ্যা বলি না, আমরা তো দুধের মধ্যে পানি দেই না, আমরা পানির ভিতরে দুধ দেই। আমরা কেউ বলতে পারবে না দুধের মধ্যে পানি দেই। এ কিন্তু আমার স্ত্রীর ভাই, তাই আমার শালক যত্ন করি, পাশে রাখি। ওরে যত্ন করলে ওর বোনটা আমার যত্ন করবে। বুঝতে পেরেছেন? এখন এই আমার শালকের বাড়ির পাশে দুধ বিক্রি হয়, মন দুধ বিক্রি হয়। তাই এই বন্ধু দেখলাম না কেউ চাচা দুধের মধ্যে পানি দিয়েছে, কিন্তু পানির ভিতরে দুধ দেয়। কেমন? গাই দুয়ার আগে পাতের মধ্যে পানি নিয়ে তারা দুধ টান দেয়। জোরে বলা যায় কেনা কথা ঠিক কি ঠিক না? কিন্তু এই কাজ ফকিরদের মানুষ করে বলে আমার মনে হয় না। করে আচ্ছা করে, করুক, দেখা যাবে না পরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমার পর্দার অন্তরে মা বোনেরা, আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, জানতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার কাছে একবার হযরতে ওমর ফারুকের আগমন ঘটে গেল। ওমর ফারুককে চেনেননি? রিকশা চালায়, ভ্যান চালায়। বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছেন, এসে বলছেন ভাই আবু বকর, আমি তোমার কাছে একটা জিনিস নিতে আসছি, তুমি কি দিবা? আবু বকর মনে মনে ভাবতেছে ওমর তো কঠিন জিনিস, ও তো নিজের স্বার্থ শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমার কিছু দেবে না, আগে শুনি আমার কাছ থেকে কি নিতে চায়, জোরে বলা যায় কেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর তুমি আমার কাছ থেকে কি নিবা? আমরা তো এক জায়গায় বসলে, এই যে চেয়ারম্যানের নির্বাচন আসতেছে না, অনেকের কম করে 100 কাপের কম তো চা খেয়ে বাড়ি যাবে না, সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত। তারপরে যদি পায় বলে চাচা চা খেয়ে যান, বলে আজকে অনেক খাই গেছে, তুই যখন দিচ্ছিস গোপাল বিড়ি আর ইন্দাস বিড়ি অনেকেই এমন ভাবে বাড়ি রেখে দেবে যাতে গোটা বছরটা আল্লাহর নাম নিয়ে টানা যায়। ভোট কারে দেবে তা আল্লাহই জানে। বলে তুই যখন মুরগির রোজ খালি ভোটটা তোরে না দিই কি করবো? আবার যখন একটু সকালবেলায় দেখা হলো খগেনের সাথে, এক প্যাকেট ইন্তাস বিড়ি দিল, বলে রাত্রি যাও বলিলাম সকালবেলায় বৌনি বেলায় তুই যদি ইন্তাস বিড়ি দিছিস, ভোটটা তোরে না দিয়ে আমার যাবো কোথায়? ঠিক আছে না? এই হচ্ছে আমাদের অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর ফারুক বলতেছেন, ভাই আমাকে আমার জীবনের রোজা, হজ, যাকাত, কুরবানি, আমার জীবনের জিহাদের ময়দানে অংশগ্রহণ করা, এক কথায় আমার জীবনের সমস্ত নেকিগুলো আমি তোমাকে দিতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে আমি মাত্র 3 দিন আর 3 রাতের আমল তোমার কাছে আমি চাই। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, ওমর তুমি আমার কাছে কোন 3 দিন আর 3 রাতের আমল তুমি আমার কাছে চাচ্ছ? হযরতে ওমর বলেন, ও আবু বকর, যেদিন তুমি বিশ্ব নবীকে যখন নিজের দেশের মানুষেরা কওমের লোকেরা তাড়িয়ে দিয়েছিল, গায়ে হাত বুলাইছিল নাকি? কোন কারণে? কোন কারণে? আরো জোরে বলেন কোন কারণে? আর আজকে আমার মতো হুজুর কোরআনের কথা বলি, আমারে চা খাওয়ায়, ইসলামের খেদমত তো করতে পারি না, বরং ইসলাম আমারে খেদমত করে, জোরে বলা যায় কিনা কথা? ঠিক ঠিক না? আগে মোটেও চিনতো না, সর্বনাই গেছে, একটা লম্বা জামা, একটা মাথায় পাগড়ি, মাথায় টুপি দিয়ে বাজারে যখন যায় বলে সলিম হুজুর এক কাপ চা খান। তবলিগে গেছে, গায়ে জামা, মাথায় পাগড়ি, চা খান। ইসলাম আমাদের খেদমত করতেছে, আমরা ইসলামের খেদমত করতে পারছি না। আর মসজিদের ইমামদের তো ব্যাপারই আলাদা, কারণ সভাপতির একটু পালিশ যদি না করে, আর সভাপতি যদি একটু হাই পাওয়ারের হয়, সেক্রেটারি যদি একটু হাই পাওয়ারের হয়, তাহলে ইমাম সাহেব মোটামুটি তার জুতোখানো বই দিতে পারলে মনে হয় তার মন সন্তুষ্ট হয় না, ওর চেয়ে একটু বেশি করতে পারলে ইমাম সাহেবের কাছে ভালো লাগে। এই কারণেই সাধারণ পাবলিকের কাছে অনেক বছর ইমামরা জুতা পিটার চাইতার মারাত্মক অবস্থায় অপমানিত হচ্ছে। আজকে ইমামগণ হক কথা মসজিদে বলতে বলতো, তাহলে বাধ্য হয়ে সমাজের মানুষ ইমামকে ইমাম বলে গণ্য করতো। জোরে বলা যায় কেনা কথা? ঠিক থেকে না? আরো জোরে বলা যায় কেনা কথা? ঠিক থেকে না? হক কথা বলে না, বলতে গেলেই মনে করে সব সমস্যা। আপনারা আমার এদেশে ইসলাম কায়েম হতে 2 ঘন্টা টাইম লাগবে না, যদি এদেশের আলেম উলামা এক প্ল্যাটফর্মে চলে আসে, এদেশের ইসলাম 2 ঘন্টার আগেই কায়েম হয়ে যাবে। সরে বলা যায় কেনা কথা? ঠিক থেকে না? কিন্তু হচ্ছে না কেন? আমরা যার যার প্ল্যাটফর্মে ডাক দিচ্ছি, ভাই আসেন আমার দোকানে, আসেন আমার দোকানে আসেন। এক এক দলে যাবেন, টুপি আলাদা, এই টুপিটা মাথায় দিলে মনে করবে সর্বনাম্বক, ওটা মাথায় দিলে বলবে তবলিগের লোক, ওটা মাথায় দিলে বলে শর্ষিদার লোক। হায় রে কপাল, টুপির পরিবর্তন হলো কিন্তু আমাদের মনের আদর্শের পরিবর্তন হলো না। জোরে বলা যায় কিনা কথা? ঠিক কি থেকে না? আরো জোরে বলা যায় কিনা কথা? ঠিক কি থেকে না? একজন যদি ধরা খায়
যদি শুনে অমুক দলের, বলে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর যখন নিজে ধরা খায় তখন বলে আপনারা দয়া করে এক হয়ে যান, না আলিয়া না কওমি। এর আগে যখন গ্রেফতার হয় তখন বলে ভালো হয়েছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? স্বার্থ যেখানে, কথা ঠিকানে, স্বার্থ শেষ, কথা শেষ। সোনার বাংলাদেশ, জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাবেন না, সোনার মানিকরা কষ্ট পাবেন না। সিদ্দিক বলছে তুমি আমার কাছে কি চাও? বলে আমি 3 দিন 3 রাতের আমল চাই। যেদিন মক্কার মানুষেরা দূর দূর করি তারি দিয়েছিল, তাকে মারবার জন্য পরিকল্পনা করেছিল বিশ্ব নবীকে, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। এই নির্দেশ ক্রমে বিশ্ব নবী মক্কা থেকে রওনা হয়ে গেলেন। মক্কার সামনে যেয়ে বলবে, ও মক্কা বাইতুল্লাহ, আমি প্রাণ খুলে একটু থাকতে পারলাম না। আমার মালিকরে, আমার দেশের মানুষ, আমার কওমের মানুষ, আমার আপনজনেরা আমাকে মাতৃভূমি ছাড়া করেছে, আমাকে মক্কা থেকে বের করে দিতেছে। আল্লাহ যদি কোনো সময় আমাকে নিয়ে আসে প্রাণ খুলে আমি মক্কার মধ্যে বসে বসে আমার মহান রবের ইবাদত করে তাকে ডাকবো। হজরে বলা যায় কেন সুবহানাল্লাহ, আমি তাকে ডাকবো। বিশ্বনবী ঘর ছেড়েছেন, বিশ্বনবী বাড়ি ছেড়েছেন, সাহাবায়ে কেরাম ঘর ছেড়েছেন, সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়েছেন। এবার আবু বকরকে বলেছে, আবু বকর তুমি ওই যে 3 দিন 3 রাত, আমার দিকে তাকান, প্রাইভেট কার আপনারা দেখেন না, ওদিক তাকাচ্ছেন, এদিকে তাকান। একটু আগেই তো প্রাইভেট একটা আসলো, এখন একটা আসবে, শত প্রাইভেট যাবে, নজর থাকবে এই দিকে। জোরে বলো। আব্বাজান বলছে ওই 3 দিন 3 রাত, আমি সংক্ষেপ আকারে বলে যাচ্ছি। আবু বকর সিদ্দিক কারে সুরে 5,500 ফিট উচ্চতা, 5,500 ফিট উচ্চতা, যে কারে সুর কত হাজার ফিট, এই 2 নজরে আমি দেখেছি। 5,500 ফিট উচ্চতা গারে সুর। আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকর সিদ্দিক গারে সুরে গেলেন এবং নিজের গায়ের রুমাল বা চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি পূর্ণ করে দিলেন, ভর্তি করে দিলেন। একটা গর্ত মাত্র বাকি থাকলো। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আবু বকর সেই গর্তের মুখে গোড়ালি দিয়ে পা লম্বা করে বাচ্চা যেমন কোলে করতে হয় ওইভাবে পাওটা বিছিয়ে দিলেন। আর বিশ্বনবীকে বলেন, হুজুর আপনি আমার রানের উপরে মাথা রেখে এই গুহার মধ্যে আপনার পিঠ বিছিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, আরামে আপনি ঘুম পড়ুন। জোরে বলা যায় কেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছেন, ও বকর আমি জীবনে তোমার কাছে অন্য আমল চাই না, তোমার কাছে ওই গারে সুরের 3 দিন 3 রাতের আমল আমি তোমার কাছে চাই। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওমর আমার জীবনে তেমন কোন উল্লেখযোগ্য আমল নাই, আমার জীবনে আমল আছে, পুঁজি আছে ওই 3 দিন 3 রাতের। ওই 3 দিন 3 রাতের আমল নিয়ে আমি আল্লাহর কাছে নাজাতে পাওয়ার আশা রাখতে চাই। 3 দিন 3 রাতের আমল নিয়ে নাজাত পাওয়ার আশা রাখতে চাই। এইখানে সামান্য কাজ দিয়ে সামনে চলি। আল্লাহ রাসূল একদিন পূর্ণিমার রাতে আয়েশা সিদ্দিকাকে নিয়ে মসজিদ নববীর হুজরাখানার বাইরে এসে বসেছেন। কে বসেছেন? কে বসেছেন? বিশ্বনবী বসেছেন। আয়েশা সিদ্দিকাকে বলছে, আয়েশা তুমি একটু মাথাটা, কপালটা একটু উপর দিকে তাকাও, আসমানের দিকে করো। করে বলছে, দেখছো যে কত আকাশে নক্ষত্র জ্বলতেছে, জ্বলজ্বল করছে, তারকা জ্বলজ্বল করছে, চাঁদ আলো দিচ্ছে। তুমি বলতে পারো যে এই আকাশে যত নক্ষত্র দেখা যায় এই পরিমাণ নেকি দুনিয়ার কোন মানুষের আমল নামে আছে কিনা? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না, তবে বলতে পারবেন আপনি আর আল্লাহ। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা তুমি জেনে রাখো আকাশে যত নক্ষত্র দেখা যায় এর চাইতে বেশি পরিমাণ নেকি আমার সাহাবী হযরত ওমর ফারুকের আমল নামায় রয়েছে। এই কথাটি বলার পরে হযরত আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল
চেহারার দিকে তাকালেন, বললেন আয়েশা বাবার কথা বলবেন। আমার বাবার কথা না বলার কারণে আমার মনটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, তুমি ভালো করে জেনে নাও, ভালো করে বুঝে নাও, এই দুনিয়ার জগতে নবী রাসূলগণ বাদে তাদের অনুসারী, আমার যত অনুসারী আছে বিদায় নিয়ে চলে গেছে, আগামীতে যত অনুসারী হবে তাদের সমস্ত আমল যদি এক পাল্লায় করা হয়, আর তোমার বাবার 3 দিন 3 রাতের আমল যদি এক পাল্লায় করা হয়, তোমার বাবার ওই 3 দিন 3 রাতের আমলের ওজন বেশি বার হয়ে যাবে। আরো জোরে বলা যায় করে সুবহানাল্লাহ। বন্ধুগণ, আবার এই আবু বকর সিদ্দিকের ব্যাপারে কয়েকজন সাহাবীর ব্যাপারে মিন করে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তাদের গুনাহগুনের কথা বলেছেন। তার ভিতরে আবু বকর সিদ্দিক বলেছিলেন, আরহামু উম্মতি, আরহামু উম্মতি, অর্থাৎ নরম দিলি মানুষ, নরম অন্তরওয়ালা মানুষ আবু বকর। কিন্তু অন্যত্র আছে রুহামাহু বাইনাহুম ওয়া তারাহুম রুকআন সুজদান রুহামাহু বাইনাহুম, মানে আপোষে তারা আন্তরিক, কিন্তু কাফেরদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ব্যাপারে তারা হচ্ছে আপনার বাঘের মতো, তারা কি হুঙ্কার তারা ছাড়তে কোনো রকম তারা কার্পণ্যতা করে না। ইসরে বলা যায় কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুহামাউ বাইন আশিদ্দাহুম, আশিদ্দাহুম ফি আমরিল্লাহ উমর, উমর ছিল সবচেয়ে কঠোর হৃদয়ওয়ালা মানুষ। আর সমষ্টিগত বলা হয়েছে সাহাবাদেরকে, এরা আপোষে ছিল আন্তরিক, আর কাফেরদের ব্যাপারে, কোরআন বিরোধীদের ব্যাপারে তারা ছিল হুঙ্কার, কঠোর বজ্র হুঙ্কার ছাড়তেন সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিক একদিন এক ইহুদির পাঠশালায় গেলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? পাঠশালায় যাওয়ার পরে ওইখানে যে আবু বকর সিদ্দিক বলতেছে, ইহুদি পণ্ডিতকে বলতেছে যে পণ্ডিত, এই সমস্ত দাওয়াত না দিয়ে আল্লাহর রাস্তায় চলে আসো, আল্লাহর পরে ঈমান আনো, আর নবীকে নবী বলে স্বীকার করো। তখন ইহুদি বলতেছে, তোমার আল্লাহর কথা বাদ দাও, তোমার আল্লাহর কথা বাদ দাও, তোমার নবীর কথা বাদ দাও, মুসলমানের কথা বাদ দাও। বলে কেন? বলে ও আকরিদুল্লাহ করজান হাসানা, তোমার আল্লাহ ভিক্ষুক, তাই করজে হাসানা চাই। আল্লাহ যখন ভিক্ষুক, তোমার নবীও ভিক্ষুক, তুমিও ভিক্ষুক, তোমরাও ভিক্ষুক। এই কথা যখন বলছে, মুখ দিয়ে কথা শেষ হতে দেরি আবু বকর সিদ্দিক হাত এইভাবে টান করে ইহুদির মুখের পর এমন ভাবে সোয়ার কষে দিছে, ইহুদি ওরে মা ওরে বাবা করতেছে। জোরে বলা যায় কেন আল্লাহু আকবার। ভয় করলো না যে আমার কি হবে, এখানে তো আমার দলের কেউ নেই, তারা সব। ওটা ছিল কি ঈমান, ওটা ছিল কি ঈমান, ওটা ছিল কি ঈমান। সোয়ার কষে দেওয়ার পরে আল্লাহর কি রহমত, ইহুদি বলল আমি আবু বকরকে মারবো না, আমি বিচার নিয়ে যাব তার নবীর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর কাছে বিচার নিয়ে আসছে। বিচার নিয়ে আসার পরে ইহুদি বলছে, হুজুর আবু বকর আমাকে আচ্ছা মতো কষা দিয়েছে। এখন এই গ্রামে একটা নরম মানুষ যে মারামারি করে না, এখন ওই লোকটার ব্যাপারে যদি বলে ভাই এই লোকটা অমুক লোককে এমন কায়দা করে মারিছে বা ব্যক্ত করার কায়দা নেই, তখন লোকজন কবে আরে সত্য করে কয় এ তো কারো মারামারি করে না, এ তো কারো গায়ে হাত দেয় না। নবীজি বলছে তুমি সত্য করে বল আবু বকরকে মারিছে? বলে হ্যাঁ আবু বকর মারিছে। বলে ঠিক করে কওদি, আবু বকর তো এই কাজ করা লোক না। এই কথা বলতে বলতে না বলতে আবু বকর হাজির। আবু বকর হাজির হওয়ার পরে এখন বলেন অবস্থাটা কি হয়? কম্পন সৃষ্টি হয়েছে। বলে বলো। বলে আর কি বলবো, আবু বকর তো আইছে, এর এখানে যদি কিছু বলে আবার মার খাওয়া লাগে কিনা। তখন বলছে আবু বকর তুমি যে মেরেছো এটা কি ঠিক? বলে হুজুর অনুমতি দিয়ে আবার মারবো। বলে কেন? বলে আল্লাহ নাকি ভিক্ষুক, আর আপনিও ভিক্ষুক, আর মুসলমানের ভিক্ষুক, এই কথা বলেছে। বলে এই কথার কোনো প্রমাণ আছে? বলে এই কথার প্রমাণ আমার কাছে নেই। তাহলে আবু বকরের বিচার এখন পাওনা হয়ে গেছে না? নীরব, ইহুদি নীরব, আবু বকর নীরব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল যাও, আমার আবু বকর যা বলেছে সব সঠিক বলেছে। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা,
নাজিল করে দিলাম। জোরে বলা যায় কেন সুবহানাল্লাহ। আর আমরা কি দিন যেখানে যাই যাক, আমার দল যেন ঠিক থাকে, ইসলাম যেখানে যাই যাক, আমার ব্যক্তিত্ব যেন ঠিক থাকে। নিজের ব্যক্তিত্ব ঠিক রাখার পরে ইসলাম মানবো না মানবো না, জোরে বলা যায় কেন কথা ঠিক কি ঠিক না, আরো জোরে বলা যায় কেন কথা ঠিক কি ঠিক না। আমার কাছে সেটা না, আমার কাছে আগে আমার দিন, আগে আমার ইসলাম, তারপর আমি ব্যক্তি বাঁচবো কি বাঁচবো না সেটা পরের ব্যাপার। অনেকেই বলে যে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি, আর আমি ওটা বলি না, আমি বলে সময়ের চাইতেও বলেন আর জীবনের চাইতেও বলেন, সবকিছুর চাইতে আমার ইমান বড়, সবকিছুর চাইতে আমার ইমান বড়। আপনার জীবন আছে, হায়াত আছে, আপনি বেঈমান হয়ে কবরে গেলেন, আপনার জীবনের মূল্য 5 পয়সা আল্লাহর কাছে নেই। সরে বলা চাই কিনা কথা ঠিক কি ঠিক না। বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সরকারে তো যাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বার প্রান্তে অবস্থান করতেছেন। কোথায়? খয়বার প্রান্তে অবস্থান করতেছেন। খয়বার প্রান্তে সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী নামাজ পড়তেছেন। জামাত শুরু হয়ে গেল। জামাতে নামাজ আদায় করার সময় ইমামের আগে কোনো মুসল্লি যায় না, কিন্তু আমাদের সমাজে অনেকে যায়, যদি রুকু একটু লম্বা করে উঠার চেষ্টা করে আগে আগে, যদি রুকুর থেকে দাঁড়ায় একটু বেশি তাহলে দেখবেন পিলারের মতো ঝোঁকে। ঠিক না ভুল? দুই সিজদার মাঝখানে একটু বেশি সময় বসে সিজদায় যাওয়ার জন্য আবার পিলারের মতো ঝুঁকি দেয়। ঠিক না ভুল? জোরে বলা যায় কিনা ঠিক না ভুল? এদের নামাজ হবে না, হবে না, হবে না। যারা ইচ্ছা করে ওয়াজিব তরক করে, সজিদা দিলেও নামাজ হবে না। ইমামের অনুকরণ করে না, ইমামের আগে ওঠে, আগে যায়, ইমামের আগে সবকিছু করতে চায়, তার নামাজ হবে না। ও কি ইচ্ছা করে করলো না অনিচ্ছাকৃত করলো? ইচ্ছাকৃত করেছে, তার নামাজ হবে না। আবার আমাদের বর্তমান সমাজে মসজিদের চেয়ারম্যানের সংখ্যা বেড়ে গেছে। বলবেন চেয়ারম্যানের সংখ্যা কি? মানে চেয়ারে যারা বসে তারা চেয়ারম্যান। সংখ্যা বেড়ে গেছে, চেয়ারম্যানের সংখ্যা। বাজার ঘাটে দৌড়ায় কি দুটো ব্যাগ হাতে, আর মসজিদে যেই দরজা দিয়ে ঢোকে সেই এই করে, একে চেয়ারে নিতে, একে চেয়ার দেন, ওর মাজা শেষ, ওর সব শেষ। এবার চেয়ারে বসার ভঙ্গিমা কি? এক পাও আরেক পার উঠাই দিয়ে ঠান্ডা চায়। অফিস বানাই নিছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক তো ঠিক না? এবার চেয়ারে বসিয়ে উনি এই করে প্রথম, জোরে বলা যায় কিনা কথা ঠিক তো ঠিক না? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক তো ঠিক না? এক কথাই চেয়ারে যারা বসে নামাজ পড়ে, এই নামাজ পূর্ণাঙ্গ নামাজ হয় না, হয় না, হয় না। ও মাজায় ব্যথা পরে দিবানি, মাজায় ব্যথা, মাজায় ব্যথা থাকলে আপনি মাটিতে বসে পড়েন। চেয়ারে বসলে পূর্ণাঙ্গ নামাজের মজা পাওয়া যায় না। সরে বলা যায় কিনা কথা ঠিক কি ঠিক না? কোনো না কোনো সময় পাওয়ার পরে পাও দিয়ে নাচাবেই। অভ্যাস, এটা কি অভ্যাস? মসজিদটা অফিস বানাই ফেলিছে, যাবেন কোথায়? আবার আজকাল অনেক যুবকেরা মসজিদে যাওয়ার পরে ফেসবুক দেখে। সব আবার সমান না, অনেকেই এবার ফেসবুকে কোরআন শরীফ নামানো আছে, কোরআন শরীফ আয়াত পড়ে। সরে বলা যায় কেন সুবহানাল্লাহ? সরে বলা যায় কেন সুবহানাল্লাহ? কয়বার প্রান্তে নবী আমরা নামাজ পড়তেছেন। আমি আপনাদের বেশি সময় নেব না, এখন রাত বাজে আপনার 11টা। অল্প সময় আলোচনা করব, আপনাদের কষ্ট দেব না। কয়বার প্রান্তে নবীজি সাহাবাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেছেন। ও আমার আব্বা জান, নামাজ পড়াকালীন সময় একজন বকরি রাখাল, আসওয়াদ বিন গালিব, নাম কি? আসওয়াদ বিন গালিব। খুবই খেয়াল করতেছেন যে এটা ইনারা আবার কি করে। আসওয়াদ বিন গালিব হলো কাফের। কয়বার প্রান্তে মুসলমানেরা নামাজ পড়তেছেন, নবীজির পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করতেছেন নবীজির পিছনে। নামাজ যখন শেষ হয়ে গেল, আসওয়াদ বিন গালিব একজন সাহাবীকে ডেকে বলছে, ভাই এটা তোমরা কি করলে? বলে আমরা মুসলমানেরা আমরা আল্লাহর ইবাদত করলাম।
বলে একসঙ্গে কি করলে? বলে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করলাম। সামনে উনিকে বলে সামনে উনি আমাদের ইমাম। বলে আমার মন চাচ্ছে আমি একটু তোমাদের ইমামের সঙ্গে কথা বলবো, আমার সঙ্গে তোমাদের ইমাম কি কথা বলবে? সাহাবা বললেন ভাই তুমি কি বলো? এমন একজন মানব, উনি মানবতার দরদি, মানবতার বন্ধু, উনি যার সঙ্গে একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রাখাল, একজন দিন মজুর, একজন কোটিপতি, একজন 5 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, সে যেমন ব্যক্তি তার সঙ্গে নবী আমার কথা বলবে, কারণ এই দুনিয়ার জগতে উনি আসছেন মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য। আর আমাদের সমাজে মানবতা আছে না? ফকিরের ভাইরা আওয়াজ দিয়ে বলেন মানবতা আছে না? ওই মানবতা কোথায়? মানবতা আজকে আমাদের মানবতা শিক্ষা দেয় আমেরিকা, আজকে মানবতা শিক্ষা দেয় লন্ডন, আজকে মানবতা শিক্ষা দেয় চীন, আজকে মানবতা শিক্ষা দেয় বন্ধু রাষ্ট্র আমাদের ভারত। জোরে বলা যায় কিনা কথা? ঠিক কে ঠিক না? স্পষ্ট আওয়াজ দিয়ে বলতে চাই, আমার দেশের দরদি প্রধানমন্ত্রী মায়ানমারের মুসলমানদের যদি জায়গা করে না দিত তাহলে তাদের অবস্থা করুণ দশা হতো। জোরে বলা যায় কিনা কথা? ঠিক কে ঠিক না? আরো জোরে বলা যায় কিনা কথা? ঠিক কে ঠিক না? আসুন আসুন, আমেরিকা সবচাইতে বড় মরণ, উনি মানবতা শিক্ষা দেয়। মায়ানমারের মুসলমান মারা গেল একজন না দুইজন, হাজার হাজার আমার মা বোনদেরকে ইজ্জত হরণ করে, পাখির মতো তাদেরকে গুলি করে, নির্বিচারে হত্যা করে, না নদীকে রক্তে তরতার করেছিল। জোরে বলা যায় কিনা কথা? ঠিক কে ঠিক না? আজকে আজকে আমার দাদা আমাকে বলছে যে এই পাশের রাষ্ট্রের মন্ত্রীর কথা কিছু বলার দরকার নেই, আপনি যখন বীর মুক্তিযোদ্ধা ইতিহাস পড়ে দেখেন, এই যে ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি গুজরাটের দাঙ্গা পরিকল্পিতভাবে চালানোর মূল নায়ক ইনি। সরে বলা যায় কিনা কথা? ঠিক কে ঠিক না? সবচাইতে বেশি পরিমাণে মানুষ হত্যার শিকার হয়েছে এই বর্তমানে দরদি প্রধানমন্ত্রী মোদিজির কাছে। জোরে বলা যায় কিনা কথা? ঠিক কে ঠিক না? বাবরি মসজিদ ধ্বংস হয়েছে মোদিজির কাছে। মুসলমানেরা গরুর গোশ খাওয়ার অপরাধে হত্যার শিকার হয়েছে এই মোদিজির কাছে। ওনার কথা বলবো না, কারণ উনি পাশের রাষ্ট্রের একজন আমাদের বন্ধু। আরো জোরে বলে, আরো একটু আসতে বলে। এরপরে আপনি আসেন, কষ্ট পাচ্ছেন না তো? এই দেশ স্বাধীন করার পিছনে মুসলমানদের যেমন অবদান, হিন্দুদের অবদান আছে কি নাই? আর আওয়াজ দিয়ে বলা আছে কি নাই? ভারতবর্ষ স্বাধীন করার ব্যাপারে হিন্দুদের যেমন ভূমিকা ছিল, তার চাইতে কোন অংশে মুসলমানদের ভূমিকা কম ছিল না। চিল্লে জোরে বলা চাই কিনা কথা? ঠিক ঠিক না? সেই মোদিজি বলতেছে ভারতের মুসলমানেরা এদেশের নাগরিক না। এখন যদি আমি ইনার বলি, আকালি বলতেছে, আমি একটু কথা বলতে চাই তার সাথে। কার সাথে কথা বলবে? আল্লাহর নবীর সাথে কথা বলবে। নবীজির কাছে নিয়ে গেছেন আর কথা বলার জন্য সময় চেয়েছেন। বিশ্ব নবী বলেছেন ওই ব্যক্তিকে আমার দরবারে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিনের নাম রব্বুল আলামিন, আর আমার দয়াময় বিশ্ব নবীর নাম রহমাতাল লিল আলামিন। রহমত দিয়ে তার গোটা দেহটা ভরা ছিল, সাজানো ছিল। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আব্বা জানারা, আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে গেছেন, কাকে নিয়ে গেছেন? একজন রাখালকে যখন নিয়ে গেছেন। রাখাল হচ্ছে বকরি রাখাল, বকরি চড়ায়। গরু যারা রাখে তাদের গা দিয়ে যা গন্ধ না বের হয়, ছাগল যারা চড়ায় তাদের গা দিয়ে গন্ধ বেরোয় না? দেখায় না বলে তো গা দিয়ে তো পাকা পাকা গন্ধ খায় সব। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? ঠিক। এ কথা আমি মিথ্যা বলবো না, আপনারাই বলবেন না। ঠিক। এখন বকরি রাখে, যাচ্ছে কার কাছে? বিশ্ব নবীর কাছে কথা বলতে। কত বড় ক্ষমতা! আমাদের সমাজে একটা নেতা যদি গজাই যায়, তার সাথে কথা বলতে গেলে কত যে সময় লাগে, লেট করা লাগে।
বিশ্ব নবীর সঙ্গে কথা বলতে গেছেন, নবীজি বলেন তাল হেদা, সুবহানাল্লাহ বলবেন না? মানবতা কি কি জিনিস, কত প্রকার, কি কি যারা কলম দিয়ে বল লিখেছে, আর আমার নবীজি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানবতা কাকে বলে, জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। দেখা করতে গেছেন কে? বকরি রাখাল, ছাগল রাখাল। এক কথায় নবীজির পাশে বসতেছেন, উনি দূরে সরে যাচ্ছেন। বলছে কি ব্যাপার, তুমি দূরে সরে যাও কেন? বলছে আমি আপনার চিনি না, আপনি আমাকে চেনেন না, তবে আমি একটা কথা বলি, আমি একজন নিম্ন শ্রেণীর মানুষ, আমি ছাগল চড়াই। আমার সমাজের কত নেতারা আছে, কোনোদিন তারা আমার তাদের পাশে বসতে দেয় না, কিন্তু আপনি আপনার পাশে যে ডেকে নিচ্ছেন, আমি ভয় হচ্ছে আমার কাছে আপনি মানুষ না অন্য কিছু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন আমি তোমার নাম জিজ্ঞাসা করার আগে বলি, আল্লাহ তাআলা আমার মধ্যে মায়া দিয়ে দয়া দিয়ে ভরে দিয়েছেন। মানবতা প্রতিষ্ঠা করার জন্য এসেছি। মানবতা বক্তব্যের নাম নয়, মানবতা কাজে পরিণত করার নাম। ঠিক। এবার তার কাছে ডাকলেন, তার মাথায় থেকে সমস্ত শরীরে হাত কাটা বোলাই দিলেন। আসওয়াদ বিন গালিব বলেন, যখন আমার মাথার উপর হাতটা দিলেন, আমার পিঠের উপর হাতটা দিলেন, মনে হয় যেন রহমতি বরকতি নবীর হাতটা যখন আমার মাথার পরে পড়েছে, আমার পিঠের পরে পড়েছে, তখন মনে হলো যেন একটা ঠান্ডা কি কেমন যেন জিনিস আমার অন্তরের মধ্যে দাগ কেটেছে। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। বললেন নবী যখন আমার মাথায় হাত দিলেন, গায়ে হাত দিলেন, আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না, দুই চোখের পানি দর দর করে নেমে আসলো। বিশ্ব নবী বলেন কাঁদো কেন তুমি? বলেন আমি কাঁদছি এই কারণে, আমি সমাজে যার ছাগল চড়াই, আমি সমাজে যার ছাগল গুলি রাখি, আমি সমাজপতিদের কথা বাদ দিলাম, আমার যাদের ছাগল রাখি আমি যত্ন খাতির করি, ওই ছাগলের মালিক পর্যন্ত আমাকে তাদের সঙ্গে বসতে দেয় না। আপনি কি মানুষ যেখানে আমার সমাজে কোনো স্থান নাই, অথচ আপনি আপনার কাছে বসায় গায়ে হাত বোলাতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন ও আগন্তুক ব্যক্তি মাসমুকাল কারিম, তোমার নাম কি? তোমার নাম কি? তখন বলছে ইসমি আসওয়াদ বিন গালিব। সুবহানাল্লাহ, আমার নাম কি? আসওয়াদ বিন গালিব। এবার আসওয়াদ বিন গালিব বলছি আপনার নামটা কি? আমি আপনার নামটা জানতে চাই। বলে আমার নাম আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসর, ইউশারুন নাসু আলা কদমি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার যারা অনুসারী হবে, আমার আল্লাহ তাআলা আমার সমস্ত অনুসারীদেরকে আমার পায়ের কাছে সবাইকে একত্রিত করে দিবে। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আব্বাজান সময় আমার কাছে তেমন নাই, 11টা 15 বাজে, বেশি সময় আমি নিব না। আল্লাহর নবী মায়ের গর্ভের থেকে জন্ম নিয়ে কেঁদেছেন আমাদের জন্য, সারাটা জীবন কেঁদেছেন আমাদের জন্য, এখনো কাঁদে উম্মতি উম্মতি বলে মসজিদে নববী হুজরা খানার মধ্যে। তো আমাদের ময়দানে যখন উঠবেন তখন উম্মতের জন্য কাঁদবেন, যতক্ষণ পর্যন্ত ওনার গোটা উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে জান্নাতে না পৌঁছাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমরা সেই নবীর খাঁটি অনুসারী হয়ে এই দুনিয়ার জগৎ থেকে বিদায় নিতে রাজি আছেন? কারা কারা নারায়ে তাকবীর দিতে করে তারা তারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধ করে আমার আল কোরআনের আলো, আমার নবী তোমার নবী। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না, মোনাজাত করে দেব। আব্বাজান আপনি বললি ভয় লেগেছে, ফোন করে আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার নাম আসওয়াদ বিন গালিব।
তালিব নবীর কাছে নামের কথা জিজ্ঞাসা করলেন। নবীজি আমার বললেন, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ফ্যানটা বন্ধ করো। আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম মাহি, আমার নাম হাসেন। নবী গো, আপনার অনুসারী হতে হলে আমার কি করা লাগবে? সুবহানাল্লাহ বলেন। আমার অনুসারী যদি হতে হয় তার জন্য 3 কাজ। দাদা ভালো করে শোনেন, কয় কাজ? আরো জোরে বলেন, কয় কাজ? 3 কাজ। 1 নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, নির্বিচার ভাবে আল্লাহ তাআলার উপরে ঈমান থাকতে হবে। নির্বিচার ভাবে আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। তাহলে আমি 1 নম্বরে কোথায় গেলাম? আমি ঈমানের স্কুলে ভর্তি হলাম। এর মধ্যে সবাই তো একমত আছেন তো? রাষ্ট্র চালাতে গেলে অনেক সময় অনেক কথা বলতে হয়। এটা মানা না মানা আপনার ব্যাপার, আমার ব্যাপার। আমাদের সমাজে একটা কথা আছে বহুল পরিচিত, ধর্ম যার যার, উৎসব সবাই। জোরে বলেন, আছে কি নাই? আর আওয়াজ দেন, আছে কি নাই? আরে পিছনের মানুষ কি ঘুমিয়ে পড়েছেন? আওয়াজ দেন, আছে কি নাই? এবার জিজ্ঞাসা করি আপনার কাছে, বিয়ে যার যার, বউ সবাই। আওয়াজ দেন না কেন? এখানে আওয়াজ দেন না কেন? আপনি কষ্ট করে বিয়ে করবেন, আমি রাত্রি বল বউটা আমার দাও, বউটা আমার। মানবেন না কেন? জমি যার যার, ফসল তার তার। জমি যার, ফসল সবাই। আপনি জমিতে ফসল লাগাবেন, জমি আপনার, ফসল কেটে নেব সবাই। মানবেন না? জ্যৈষ্ঠ মাসে আম গাছে আম হইছে, আম গাছ আপনার, ফসল সবাই। এই স্বার্থের কথা যদি বুঝতে পারেন তাহলে ধর্ম যার যার হবে, উৎসব সবাই কেন হবে? ধর্ম যার, উৎসব তার। পুজো যার, পুজোর উৎসব তার। রোজা যার, রোজার ঈদের উৎসব তার। মুসলমানের উৎসব মুসলমানের, হিন্দুর উৎসব হিন্দুর, খ্রিস্টানের উৎসব খ্রিস্টানের। জোরে বলা যায় কিনা কথা? ঠিক ঠিক না? काबा भी किया हो, कांग्रेसर भी किया हो, माওলা भी राजी रहे, শয়তান भी राजी रहे। আপনি ওয়াজ করবেন, আল্লাহ রাজি থাকবে। গঙ্গায় যাবেন স্নান করতে, শয়তানও রাজি থাকবে। এদিক ওদিক হবে না, এদিক ওদিকে হবে না। লিল্লাহান, একমাত্র আল্লাহর জন্য যদি না হয় আপনার ইবাদত হবে মুনাফিকি ইবাদত। বললেন 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলি। আবু জেহেল কিন্তু কোরআন শরীফ শ্রবণ করত, কোরআন শরীফ ভালোবাসতো, নবী মুহাম্মদকেও ভালোবাসতো। একটা জায়গায় মাত্র সমস্যা, নবী তুমি ভালো, মুহাম্মদ তুমি ভালো, তুমি কোরআন তেলাওয়াত করো, খারাপ না, কিন্তু তুমি সমাজের নেতৃত্ব দেওয়ার কথা তুমি বলবা না। এক কথায় মাতবাড়ি সরদারগিরি আমায় হাতে থাকবে। আর নামাজ পড়বা পড়ো, রোজা রাখবা রাখো, কোরআন তেলাওয়াত করবা করো, খবরদার মাতবাড়ি আর সরদারগিরি করবা না। আমরা ওইরাম না? ইমাম সাহেব ইমামতি করে আমাদের মেম্বারে দাঁড়াচ্ছে। হুজুর মানুষ, এত মাতব্বর কিসের? আর আমি যদি মসজিদের ইমাম হই, আমি তো মাতব্বর, আমি মাতব্বর। কয় বেতন দিয়ে রাখিছি, স্পষ্ট মসজিদে বলে দিয়েছি, কোন লোক ইমামের বেতন দেয় না, কোন লোক মুয়াজ্জিনের বেতন দেয় না, কোন লোক খাদেমের বেতন দেয় না। আপনার 200 টাকায় একটা ইমাম রাখতে পারেন মাসে বেতন দিয়ে? 200 টাকা হলে দিনে কত পড়ে? 6 টাকা কয় পয়সা? 6 টাকা 66 পয়সা বর্তমানে বাচ্চার হাতে দিলে ছাড়ি মারে। আর আপনি 6 টাকা 66 পয়সা দিয়ে ইমাম রেখে দিয়েছেন। আর টাকার কায়দা কি? মনে করে বাড়ির কাজের বেটা। জোরে বলা যায় কেনা কথা? ঠিক তো ঠিক না? কর্মচারী মনে করে, যারা ইমামরে কর্মচারী মনে করে, নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না, ইমাম নেতা, ইমাম নেতা, ইমাম নেতা। আর ওই ইমাম তো রাখবেন না, টাকা দেবে 1400, টাকা দেবে বেতন 1400, ইমাম রাখবে 5 টাকার গান গায় ইমাম, তাই হয়? আমি একবার কুষ্টিয়া গেলাম মাহফিল করতে, গ্রামের মধ্যে হঠাৎ কারেন্ট চলে গেছে, নামাজে দাঁড়াই গেছি। ইমাম সাহেব বললেন কি, আপনারা নামাজ ছেড়ে দেন,
আমি আগরবাতি মোমবাতি জ্বালাইনি। কারণটা কি? এই যে আমার দাদা কইছে 1400 টাকা দেয়, ইমাম তো 14 শিখের মতো আসবে। আর যদি ওজনওয়ালা টাকা দেয়, ইমাম ওজনওয়ালা থাকবে। জোরে বলা যায় কেন? কথা ঠিক ঠিক না? এখন যখন নামাজ ছাড়ি দিতে কইছে, আমি তো নতুন ওই এলাকায় ওয়াজ করতে গেছি, আমিও ছাড়িয়ে দিলাম। নামাজ পড়ে বললাম সবাই বসেন। ইমাম সাহেব এই মসজিদে কত বছর? বলে আমি প্রায় 15-16 বছর। এবার নামাজ তো সব পাঠাইতেছেন কবরের মধ্যে। আপনি বলেন কারেন্ট চলে গেছে, নিয়ে ছাড়িয়ে দেন, আগরবাতি মোমবাতি জ্বালাই নেই, এটা কোথায় পাইছেন? কথা বলে না। আমি বললাম নামাজ ভঙ্গের কারণ কয়টা? জানে না। ওযু ভঙ্গের কারণ কয়টা? জানে না। নামাজের ফরজ কয়টা? জানে না। নামাজের বাইরের ভিতরে কয় ফরজ? জানে না। নামাজের ওয়াজিব কয়টা? জানে না। আমি বললাম এই ইমামের রাখলে নামাজ এইরকম হবে। কেমন নামাজ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলা যায় কেন? কথা ঠিক কি ঠিক না? আর যে ইমামের মতো হয়, তাহলে কারেন্ট চলে গেলে বলবে না যে নামাজ ছেড়ে দাও, আমি মোমবাতি জ্বালাই নেই। আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দুইটা শুনলাম, আরেকটা কর। এবার আরেকটা যখন বলতে যাব বিপদের কারণ, 3 নম্বর বলতেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। 1 নম্বর কি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে। 2 নম্বর রাসূলের প্রতি পূর্ণ ঈমান থাকতে হবে। 3 নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই ভারতে যেমন সুপ্রিম কোর্টে এখন 26টি কোরআন আয়াত পরিবর্তনের জন্য রিট করেছে, এর বিরুদ্ধে কথা বলা, জিহাদ করা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলা যায় কিনা? কথা ঠিক কি ঠিক না? আরে জোরে বলা যায় কিনা? কথা ঠিক কি ঠিক না? তাই বলে কালকে আপনি কারোর ঘাড়ে লাঠি মারবেন না, বোমা মারবেন না, এগুলো ইসলাম আপনাকে শিখায়নি। আপনার আদর্শ দ্বারা যেন মানুষ ইসলামের পথে আসে। জোরে বলা যায় কিনা? কথা ঠিক কি ঠিক না? আসল কথায় আসতেছি তো। কোন আসল আবার নকল কোনটা? ওটা পরে, ওটা আমার সাবজেক্ট না, ওটা আপনি কালকে ঠিক করে দিন। বন্ধুগণ, কয়টা দিল? আরো জোরে। 3টি। 1 নম্বরে আল্লাহর পরে, 2 নম্বরে রাসূলের পরে, 3 নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাংলার মানুষ লাভ না দেখলে লাভ দেয় না। এবার ইনি বলছে, হুজুর এই 3টি কাজ করলে আপনার দলে যাওয়া যাবে? বলে আমার দলে আসা যাবে। বলে এই দলে গেলে কি হবে? আমি 3 কাজ করব। তখন আল্লাহ রাসূল তার লাভ দেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত আলা খাতারা কলবি বাশার। সুবহানাল্লাহ বলেন। এই 3টি কাজ যদি তুমি করতে পারো, আমি বিশ্বনবী বললাম, আল্লাহ তাআলা তোমাকে আবার একটা জান্নাত দান করবে। সেই জান্নাত দুনিয়ার মানুষ চোখে দেখে নাই, কানে শোনে নাই, পরিকল্পনার জগতে পরিকল্পনা করে নাই। এমন জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করবে। বলে হুজুর তাই? বলে আর দেরি করে লাভ নেই, আমার কলেমা পড়াই দেন। নবীজি কলেমা পড়াই দিলেন। এখন বলছেন, হুজুর আমি তো যুদ্ধের ময়দানে আছি খয়বারে, কিন্তু বড় শর্ত হচ্ছে এই যে আমার কাছে লোকের ছাগলগুলো আছে আমানত, আমি চড়াই বেড়াই। আমরা যদি বলতাম কি ও ভাগ্য করে নিয়ে নিবানে, ও আর দিয়া টিয়া লাগবে না, তাই বলতাম না, ভাগ করিয়ে নেয়। আল্লাহ যা করে, আপনি বাদাম খাইয়ে খোসাগুলি প্যাকেট করে রেখে দেবেন। আমার মতো হুজুর সরাসরি হাতে ধরলে সমস্যা, পা দিয়ে টানবার পাকাবো। কিছু তো যে খুলি দেখবো আরে খোসা। জ্যৈষ্ঠী মাস সামনে আসতেছে না, আমের টক ডাউল রান্না করে খাবো আমরা, কত মজা। ছেলে আম কুড়ি নিয়ে আসে, অসো না আম পানতে আনিস, রাস্তায় ঝড়ে পড়েছে আনিছি, ওর সেই অন্য জিনিস খাওয়া ভালো, ওই আমের টক খাইয়েন না। আপনি তাকিদ করেন, আপনার ছেলে আম আনলো কোথা থেকে, কার কাছ থেকে নিয়ে আসলো, দিল কিনা জিজ্ঞাসা করেন। আমরা জিজ্ঞাসা
জোরে করে যাই নিয়ে আসিস। ও আম খায় না, জাহান্নামের আগুন ঢুকায়। জোরে বলা যায় কিনা কথা? ঠিক তো ঠিক না? এই খেয়েই দোয়া করে, আল্লাহ কি কান্নার আওয়াজ! কি যেমন মোবাইলে রিং দিলে বলে, দুঃখিত এই মুহূর্তে মোবাইলের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, প্লিজ ট্রাই লেটার। জোরে বলা যায় কিনা কথা? ঠিক কি ঠিক না? মোবাইলের ঠেলায় রিসিভও করা যাচ্ছে না, করলেও সমস্যা। এই মোবাইলে কি বলি দিল, দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, প্লিজ ট্রাই লেটার। মোবাইল সংযোগ দিল না, পরের গাছের আম এনে আম দিয়ে ডাউল রান্না করে খাওয়ার পরে সর্বনার মুরুদ মসজিদে গেছে, আল্লাহ মাফ করে দাও, দুঃখিত এই মুহূর্তে দোয়া কবুল করা সম্ভব হচ্ছে না, প্লিজ ট্রাই লেটার। সেটা বলা যায় কেন কথা? ঠিক তো ঠিক না? আজকে একটু ঠেলে, কালকে একটু ঠেলে, ওইখানের থেকে ফসল হইছে। এখন তবলিগের মোবাইলে আল্লাহকে বলে, আল্লাহ মাফ করে দাও, দুঃখিত এই মুহূর্তে দোয়া কবুল করা সম্ভব হচ্ছে না, প্লিজ ট্রাই লেটার। সেটা বলা যায় কিনা কথা? ঠিক তো ঠিক না? ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ শিয়ালেও এত মুরগি খায় না, যা এলাকার মানুষ খাওয়ায়। কত মানুষ ইসলামের জন্য জীবন দেয়, আমি তোমার মসজিদ থেকে বের হবো না, তোমার মতো খাটাস ইমামের দোয়া কবুল হবে না, দুঃখিত এই মুহূর্তে ইমামের দোয়া কবুল করা সম্ভব হচ্ছে না। জোরে বলা যায় কিনা কথা? ঠিক তো ঠিক না? প্লিজ ট্রাই লেটার। চাচা মানুষ করে আইছে, সুদের টাকা এখন চাচা খায় না। ও চাচা বলে, ওই তো চাচির কাছে যা, দুঃখিত এই মুহূর্তে হাজী সাহেবের দোয়া কবুল করা সম্ভব হচ্ছে না, প্লিজ ট্রাই লেটার। জোরে বলা যায় কিনা কথা? ঠিক তো ঠিক না? আমার পাশে বীর মুক্তিযোদ্ধা, 18 বছর বয়স না হলে মেয়ে বিয়ে দেওয়া যায় না, ও নাবালিক, এখনো সাবালক হয়নি, কিন্তু 14ই ফেব্রুয়ারি রূপসা ব্রিজে ফুল নিয়ে ঠিকই দাঁড়াই আছে। জোরে বলা যায় কিনা কথা? ঠিক তো ঠিক না? কোনটা বলি, কোনটা ছাড়ি, আর কোনটা রাখি, বোঝা বড় দায়, বোঝা বড় দায়। আমার দেশ আইন হলো 14 বছর, মানে 18 বছর না হলে এটা বাল্য বিবাহ বলে, ঠিক কি ঠিক না? 20 বছর বয়স না হলে ওটা বাল্য বিয়ে বলে। এখন আমার শ্যালক এ যদি একটা বিয়ে 16 বছর অথবা 18 বছর সুই সুই বিয়ে পড়াইতেছে, এই চাচা যেই বলবে, ও থানার দারোগা, ওই বাড়ি যেই দেখেন বাল্য বিয়ে হচ্ছে, এখন হুজুরের হাতে হ্যান্ডকাপ, মেয়ের বাবারও হাতে হ্যান্ডকাপ, ছেলের বাবারও হাতে হ্যান্ডকাপ, এখন যাবে লাল দালানে। জোরে বলা যায় কিনা কথা? ঠিক কি ঠিক না? আরে উত্তর দেন, জোরে বলার কথা ঠিক কি ঠিক না? শুধু মা বাপ, শুধু মা বাপ, মা বাপ যদি বলে ঠিকঠাক করি, এখন থানার থেকে যদি দারোগা সাহেব বলে, আসসালামু আলাইকুম হুজুর আসেন, বিয়ে পড়াইছেন, আমি যাবো কোথায়? তাহলে পরের ঘেরে অনুমতি ঠিক করা ছাড়া মাছ ছাড়লে, মাছকে আপনার বৈধ করে মাছ ছাড়লে আপনার হবে। এখন এই যে 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি পালন করে, এবারে টিট করা জমি না টিট করা ছাড়া? আওয়াজ দেন, টিট করা না টিট করা ছাড়া? তাহলে এই যে সমুদ্র সৈকত গেল, কক্সবাজার গেল, কুয়াকাটা গেল, চাচা কান্দিস কেন? আমার শিবালী সাগরের সাথে চলে গেছে। শিবালী সাগরের সাথে গেল মানে? বলে ওই যে 14 তারিখে বাড়িতে বেরিয়ে গেল ওর বন্ধু সাগরের সাথে, তাহলে শিবালীর তো সাগরে সুবতি নিয়ে গেছে। তুমি কান্নাকাটি করি না, সময় মতো পৌঁছেই দেবে না। যদি এই বৈধ বিয়ে হতো, নেকি আর নেকি, কিন্তু বৈধ বিয়ে দিতে গেলে এখনো 18 বছর সই সই বাল্য বিয়ে, হাতে হ্যান্ডকাপ। কিন্তু সমুদ্র সৈকতে যায়, কবুতরি উড়িয়ে উড়িয়ে বেড়ায়, আর সুচ্ছাট করে সাগরে সাঁতার দেয়, এটা নাকি ভালোবাসা? জোরে বলা যায় কেন কথা? ঠিক তো ঠিক না? কোনটা বলি, কোনটা সারি বুঝি না তো আমি, বেশি কিছু বলতে গেলে ধরা পড়ি আমি। সমাজটা কলুষিত আমি করেছি, কারণ
আমি সরমনা শশিনা ফুরফুরা তবলিগ জামাত, আমি জামাত ইসলাম, আমি দিনের বুঝ পেয়ে বুড়িরে আমি বোরকা পরাইছি। যে বুড়ির গায়ে এই চামড়া টান দিলে 3 কেজি চাউল যায়, বুড়ির বলেছে বোরকা না পরলে এই বাড়ি থাকতে পারবে না। বুড়ি ঠিক বোরকা পরিছে, আমার মা ঠিক বোরকা পরিছে, আমি বোরকা পরতে নিষেধ করব না। কিন্তু এই বুড়ি আর আমার মা যখন রাস্তা দিয়ে বের হয়, ছোট্ট মেয়েটা 16 বছর বয়স, কি মেয়ে? ছোট্ট মেয়ে 16 বছর বয়স, মোটামুটি বের হইল, লিপস্টিক, কুমকুম, আইভুরু, মাস্কারা, কামসারা, পায়ে পরা হিল, রাস্তার বেরলো, যুবকরা হাসে খিলখিল, সরে বলা যায় কিনা কথা ঠিক থেকে না। কেন আপনার এই ফকিরাতে বাস স্ট্যান্ডে এখন হেল্পার খালি নজর দেয়, আপু তাড়াতাড়ি আসেন, আপু তাড়াতাড়ি আসেন। আর এই যে 55 বছরের বুড়ি, 40 বছরের আমার মা, তার গায়ে বোরকা পরা, এইভাবে ধরে মালের বস্তা কাটার মতো ওটা রাস্তাঘাট দিয়ে চলতে পারে, একের বেকার অবস্থা। এবার পিছনে আমার নাক নিয়ে আসতেছে, আপু ওঠেন ওঠেন, কোন সিটি বসবেন? ওরে বাবা, মনে হয় যেন ওর আপন বউ, ও আপন বউ। তাই বলি বাজারের অবস্থা খারাপ। বাজারে এখন দয়া কলার গায়ে মকমালের চাদর, কুলপত করা সবরি গলা ঝুলে নিয়ে গেছে বাজারে। বুড়ির গায়ে বোরকা, এ দয়া কলা সবরি কলা কুলপত কলা মেলায় নিয়ে গেছে। যাও কোথায়? এই তো চাই, ছেড়ে বলে যায় কেনা কথা ঠিক কেটে কেনা। পর্দা আর কি করবেন? টিভির পর্দা, জানালার পর্দা, ঘরের পর্দা, সব ঠিক আছে। এবার আমি চললাম রাস্তাঘাটে, মুখে লাগালাম লিপস্টিক। 2 চোট এত কষ্ট হয় লাগাতে পারে না, ডাক দেয় রিক্সা এদিকে এসো, কারণ 2 চোট লাগালে আমার লিপস্টিক মুছে যাবে। এবার যখন বাজার ঘাটের কাজ শেষ হয়ে যায়, তখন রাস্তাঘাটে ছাগল আর গরু হাতে আর সাথে। এখন আমার বৌমা রাস্তা দিয়ে বাড়ি আসতেছে, বৌমা কোথায় গেলেন? বাজারে গেলাম। এখানে পড়েছে দুনিয়ার সব ধুলোবালি, চাটতে চাটতে গরুর মতো চাইতে চুরি পরিষ্কার করে বাড়ি আইছে। জোরে বলা যায় কেনা কথা ঠিক থেকে না। ওরে আল্লাহ, কি পর্দা করা করে। আমার সময় এখন শেষ, আমি আর বেশি সময় নেব না। 11:33 বাজে বিদায় নেবো, কষ্ট হবে না দিয়ে আপনাদের? আরেকটু করেন দাদা, আমার কই আরেকটু করেন, 12টা বাজুক। আব্বাজান বন্ধুগণ আমার, সামনে নির্বাচন, বেশি কথা বলা যাবে না। ইমামও গুনাহ করে সকালে, আমিও করি, আপনারাও করেন। নেতা যদি হয়, নেতার বউ দেখতে বাড়ি যাওয়া লাগে না। একজন বলছিল আব্দুল করিম বিয়ে করে, আব্দুল করিমের ছেলেরে বিয়ে দিছে, চলো বউ দেখে আসি। এখন নরিম বলে অত শত করার দরকার নেই, আমার টিউবওয়েলের বলে পানি নিতে আসবে, দেখে গোল পাবো না। নেতা হলেই দাদা নেতার বউ দেখতে বাড়ি যাওয়া লাগবে না। সকাল বেলায় দেখবেন আম গাছে, জাম গাছে, খেজুর গাছে, এরপরে কারেন্টের পিলারে ঝুলতেছে শিউলি। আগামী নির্বাচনে 3টি ওয়ার্ডের 1, 2, 3 সংরক্ষিত। আমি এই 3টি ওয়ার্ডে মেম্বার হিসাবে সকলের দোয়া ও আশীর্বাদ চাই, সকলের খেদমত করতে চাই। লেখা আছে না? বিউটির ছবি দেওয়া আছে না? ইমাম সাহেব সকালে ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বেরিয়েছে, আব্দুল করিমের নিয়ে, চাচা নরিমনে নিয়ে আসে দেখে। ইমাম সাহেব তাকায়, আমার লজ্জা করে। এক পর্যায়ে যখন লজ্জা ভেঙে গেছে, কিরে বলে এ তুই আব্দুলের বেটার বউ, নরিম নেতার বউ। এই কি মোটামুটি নেতা হলে বউ ইনশাল্লাহ রাস্তায় পাবেন। কারেন্টের পিলারে চলে, গাছে চলে, আম গাছে চলে। আমরা সবাই তাকাই দেখি মা আমার মাথার উপরে আছে। ঝড় আসলো, সিঁড়ি ছুটে পড়ে গেল, মা আমার পায়ের তলে চাপা পড়ে গেল। জোরে বলা যায় কিনা কথা ঠিক থেকে না? এখন প্রশ্ন করি, এই যারা দাঁড়াইছে সবাই রাবিয়া বসরি না? কি রাবিয়া বসরি? সব রাবিয়া বসরি। মুখের পাতে হাত দিয়ে বলতে পারেন, এই যে কয়জন নির্বাচনে দাঁড়ায়, যেসব মহিলারা ও নিজের স্বামীটাই 1 গ্লাস পানি ঠিক মতো সেই উপায় না, ছেলেটা করে তো ঠিক ঠিকানা নেই। শ্বশুরের খেদমত তো দূরের কথা, শাশুড়ির স্বামী বাড়িতে গেলে কুতু মারে। আবার এই বেটার বউ যখন নিজের বাপের বাড়ি বেড়াতে যায়, তখন ভাইদের বলে আসে, ভাই মার দিক খেয়াল করিস। ওরে শয়তান, তোমার মার দিক খেয়াল করতে বলে তোমার ভাই, আর তুমি বাড়ি এসে তোমার শাশুড়ি কসম দাও। জোরে বলা যায় কেন কথা ঠিক কি ঠিক না? আরে আসতে বলেন কেন? জোরে বলো কথা ঠিক কি ঠিক না? বাড়ি বাপের বাড়ি
ভালো না, ও শয়তান। তোর শাশুড়ি একটা আছে দেখিস না, তুই তো বলে যাচ্ছিস তোর ভাইরে মারতে খেল না, তা তুই যে বেটার ঘরে গেছো সেই ঘরে তার আব্বা আছে, তার আব্বার অবস্থা ভালো না, তুই কয়বার খোঁজ নিছো? জোরে বলে যাই কেনা কথা ঠিক থেকে না। এখন আব্দুল করিমের বউ মারা গেছে, কষ্ট হচ্ছে না তো? ওষের মধ্যে একটু সালাদ দিলে খেতে মজা লাগে কি লাগে না? একটু সালাদ দিচ্ছি, হ্যাঁ দিবানে সেটা, ও তো আমি বানাই দিছি, সমাজ করিনি, আমি করেছি। সমাজ বানাইছে কেনা? আমি। সমাজ বানাইছে কে? আমি। আরে বাবা, মাই ব্যাডমিন্টন খেলতেছে, বন্ধুরে ডেকে নিয়ে আসে। জোরে বলা যায় কিনা কথা ঠিক কি ঠিক না? এ সমাজকে আমি বানাইছি না আপনি বানাইছেন? জোরে বলে আপনি না আমি বানাইছি। আমার মারে তো দেখ, আর আমি বাড়িতে শ্বশুরের পাশে ঘুরতে মারবো। জোরে বলা যায় কিনা কথা ঠিক কি ঠিক না? এ সমাজকে আমি বানাইছি না আপনি বানাইছেন? সবাই বানাইছে, সবাই বানাইছে, সবাই বানাইছে। সবাই বানাইছে। স্ত্রী মারা গেছে মনে ভুলিন, আরেক গ্রামে তার স্বামী মারা গেছে, একজন বউ হারা আরেকজন স্বামী হারা। এখন নরম টরম মানুষ, ইমাম মানুষ দেখি বলছে, হুজুর আমার তো বউটা মরে গেছে, জানেন খুব কষ্টে আছে, একটা মেয়ে যদি আমাদের দেখতে পারে শেষ জীবন কাটিয়ে দিতাম। এখন বললেন আপনি যখন বলতেছেন আমি চেষ্টা করি। কি চেষ্টা করব? কোন ওই গ্রামে দেখিলাম ওই নরিমের বউ, তার স্বামী মারা গেছে, নরিম নেই, খোঁজ খবর নিয়ে দেখেন। এখন হুজুর গেছে হাঁটতে হাঁটতে যাই, দেখে গোরস্থানে বসে নরিমির বউ নরিমির কবরে পাথর দিচ্ছে। হুজুর মানুষ তো সবাই বিশ্বাস করে, যেই বলছে ও চাচি, চাচি কি করছিস? বলে কি আর করবো, তোমার চাচার কবরে পাথর দিচ্ছি। বলে কারণটা কি? কোনো কারণ আসবে? তারপর তুমি কি বিয়ের সাথে বসবা? বলে এইরকম সংবাদ কেউ বলিনি বাবা, তুমি দেখো। আইসি করিমের বললো ভাই ফাইনাল হয়ে গেছে, মরা কবরে বাতাস দিচ্ছে। কোলে ভরে আল্লাহ, এই রাবিয়া বসরি নিয়ে যদি ঘরে থাকতে ঘর করতে পারতাম, সে জীবন শান্তি করতে পারতাম। মোটামুটি বিয়ে সাথে হয়ে গেছে দুইজনের। এখন হাজার পুরাতন জিনিস, কিন্তু নতুন করে বিয়ে হয়েছে। এখন ধরা ছোটে বলা যায় না, তেল দাও, পানি দাও, ভাত দাও, এটা দাও, ওটা দাও, বলা যায়? বলা যায় না। এখন এক মাস পরে তখন বলতেছে স্বামী, আমার স্ত্রী বড্ড গরম লেগে গেছে, যে কারেন্ট নেই, একটু বাতাস দাও, পুরো টেনে নাও। ইমাম সাহেব তো মিথ্যা কথা বলে না, বলে মরা স্বামীর কবরে বাতাস দিচ্ছিল। এই যে আমি কেবল কেয়ার মারলাম, কেয়ার যে ভেঙে চুরি যাচ্ছে। এবার বলছে গামছা দাও, গোসল করবো। বলে আলমায় দেখতে পেয়েছ? সেকেন্ড গিয়ারও ভেঙে গেল। গোসল করে আইসি, তেল দাও। ওই যে দেখা যায় বোতল নিতে পারতিস না। বলে ব্যাপার দেখি এত পাওয়ার কারণে এত আমার ভেঙে তসনস হয়ে যাবে না, আর তো পারা গেল না। রাতের বেলায় যখন নরম বাতাসে ঠান্ডা লেগে গেল, তখন শোনা ও ময়না পাখি কি বলো, তুমি যে শুনলাম মরা কবরে বাতাস দিচ্ছিলে, আর তুমি আসার পরে তোমার কাছে পানি চালাম বলে ঢেলে খাও, বাতাস দিতে বললাম বলে বেরিয়ে নাও, ভাত ছেলে বলে বেরিয়ে খাও, কারণটা কি? বলে কারণ তুমি বোঝো না, আমি তোমার ঘর করতে আসেনি। বলে তা কি করতে আইছো? কোনো ওই মরা স্বামীর কবরে বাতাস দেয়া মানে, গ্রামে প্রবাদ বাক্য আছে, কবরের মাটি যত দ্রুত শুকোবে অন্য জায়গায় তত দ্রুত বিয়ে বসা যাবে। আল্লাহর দেওয়া আসমানে সূর্য দেখছে তা একভাবে শুকোচ্ছে, আর আল্লাহর দেওয়া বাতাসে বাতাস দিয়ে শুকোচ্ছে। আল্লাহ উপকার করলো কয়ভাবে? দুইভাবে। আর আমি দুনিয়ার তাল পাতার বাতাস দিয়ে পাখা দিয়ে বাতাস দিচ্ছি, তাহলে আমি সহযোগিতা করলাম। তাহলে তিনভাবে যদি এই সহযোগিতা করি, দ্রুত শুকোবে। আমি তোমার খেদমত করতে আসিনি, আমি তোমার বাড়ি আইছি 20 বছর জন্য। সরে বলা চাই কিনা কথা ঠিক না? ওরে আল্লাহ, 3টি ওয়ার্ডের সেবা করার সুযোগ দেন। বাড়ি একটা স্বামী ঠিক মতো ভাত পায় না, শাশুড়ি ঠিক মতো দেখাশোনা করে না, ছেলে গোসল করলো কি মরি গেল তাও দেখে না। এখন একটা ওয়ার্ডে যদি 300 লোক হয়, তাহলে 3টি ওয়ার্ডে কয়শো লোক? 900। এই 900 লোকের খেদমত করবে ওই সিটার পাখাদানা ছাড়া আর কেউ না। জোরে বলা যায় কিনা কথা ঠিক থেকে না? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক থেকে না? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কষ্ট হইন না।
এখন কি কোরআনের পক্ষে থাকবেন না পাকাটানায় থাকবেন? আর একটু আসতে বলেন, জোরে বলেন, কারা কারা থাকবেন কোরআনের পক্ষে, কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আব্বা, আমি একটু বিদায় নিতে যাচ্ছিলাম, আর একটু কথা বলবো, কারণ দেখ না না বলেন, একটু বলেন, হ্যাঁ, ভালো লাগছে বলেন। না 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 কি হয়েছে? ও যে আরেক পাগল, ও যে আরেক পাগল। আজকে তো ওয়াজ মাহফিল যথেষ্ট করলাম। ইমাম সাহেব, কালকে থেকে এক সপ্তাহ মসজিদে তালা মেরে ছুটি দেওয়া যাবে না? কি কয়, যাবে না? করোনার সময় দুনিয়ার সবাই অফিস বন্ধ, এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যাররা খালি কয়, স্যার স্কুল খুলবে না, কলেজ খুলবে না, কোনো অবস্থা ভালো না, তো ঠান্ডাই থাক। মানে ও তো পার পারে পাও দিয়ে বেতন পাচ্ছে, ও পার উপরে পাও দিয়ে বেতন পাচ্ছে। আবার নতুন করে বলে তুই ক্লাস 9 পড়িস, 8 পড়িস, কোচিং না করলে সামনে পরীক্ষা হবে। বিপদে পড়িছে আমরা। মাস্টাররা বেতনও পাচ্ছে, কোচিং করে টাকাও দিচ্ছে, মাঝখানে কথা হচ্ছে আমার, জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? ব্যবস্থা তো খারাপ না। কবে যে স্কুল কলেজ খুলবে, আরে কোচিং করে করে কসাং আমাদের কতকাল দিতে হবে তা আল্লাহ জানে, জোরে বলা যায় কিনা কথা, ঠিক কি ঠিক না? যখন 12 জনের নামাজ পড়লো তখন মুখে লেখা ছিল ইমাম মুয়াজ্জিন খাদেম, তাহলে আমাদের কোনো ছাড় নেই, আমাদের ছাড় নেই। আব্বা মারা গেছে করোনায়, ছেলেরা বলছে হুজুর সংবাদ দাও, পাশেও যায়নি। ও নেবো খারাপ, তোর বাপের কামাই খাইছিস, ও মনে কোরআন নেবো খারাপ, তোর মায়ের দুধ খাইছিস। এই ইমামরাই করোনার সময় মৃত্যুবরণ করেছে, গোসল করিয়েছে, কাফন করিয়েছে, জানাজা দিয়েছে, দাফন করেছে, সরে বলে যাই কিনা কথা, ঠিক ঠিক না? এ যুবক, এইটা যদি না বুঝতে পারো আর বুঝার কিছু নেই, করোনা দিয়ে বুঝতে হবে আসলে আমি একাই এসেছিলাম, একাই যাব, আমার সঙ্গে কেউই যাবে না, আমার সঙ্গে কেউই যাবে না। শেষ করে নেই, বিশ্বনবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন চলে যাব যুদ্ধের ময়দানে। আমার মনে হচ্ছে যেন এই বিশাল ইসলামের আসমানটা মনে হয় যেন ইসলামের আসমান, সুবিশাল আসমান, ইসলামের ছায়াতল। আমি মনে হয় যেন পাখি হয়ে উড়ে বেড়াতেছি, জোরে বলা যায় কেন সুবহানাল্লাহ। আব্বাজান, আমার জরুরি ভাবে বারবার মোবাইল আসছে, আপনারা খেয়াল করছেন। আমি আসলে আলোচনা শুরু করলে আপনাদের নেকদয় এবছর একেবারে কক্সবাজার থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সকল জায়গায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা আলোচনা শেষ করে আমার নামতে হয়েছে। বহু জায়গায় তাবারক নষ্ট হয়েছে বলে আমরা তাবারক খাবো না, আলোচনা শুনতে চাই। আপনাদের অঞ্চলে আমি নতুন, তবে আমি বাহির দিয়া, তারপরে রূপসা, এরপরে এলাইপুর, 13 খাতার, এরপর জেলখানা ঘাট সহ সারা বাংলাদেশে আপনাদের নেকদয় দিনই দাওয়াত নিয়ে যাচ্ছি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, কারণ আমার বারবার একটা মোবাইল আসছে, রিসিভ করলে সমস্যা বলেই রিসিভ করছি না। আমি বিদায় নিতে চাচ্ছি, আপনি বিদায় দিবেন, বলেন একটু মনটা নরম করে বিদায় নেই। আমি চাইছিলাম আরো একটু আগে উঠতে, কিন্তু সে ওঠার সুযোগটা হয়নি। আমি উঠছি 10টায়, তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই, সহজে বিদায় দেন একটু। ও শোনা, ও এখানে লিখেছেন আমাদের কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রসুল এক, পীরের মতামত আলাদা। এটার কারণ কি? কেজি স্কুলের নিয়ম আলাদা, বলেন প্রাইমারির নিয়ম আলাদা,
ক্যাডেট স্কুলের নিয়ম আলাদা। এ যেমন ওই প্রতিষ্ঠানে যে জিজ্ঞাসা করতে হবে, সর্বনার নিয়ম আলাদা যদি হয় তার কাছে জিজ্ঞাসা করেন, সজ্জের নিয়ম যদি হয় তার কাছে জিজ্ঞাসা করেন। আমি হোমিওপ্যাথি ডাক্তার, অ্যালোপ্যাথি সম্পর্কে আমি বলতে পারবো না। আমি পীরও না, পীরের জাতও না। যারা পীর তাদের কাছে জিজ্ঞাসা করবেন। উত্তরটা পাইছেন? কষ্ট পাচ্ছেন? মোনাজাত দিয়ে দেই। আমি যাওয়ার সময় আমার মোবাইল নাম্বার জানিয়ে অনেকের দরকার হবে, দরকার হতে পারে, হলেও হতে পারে, ছেঁড়াকুলো লাগতেও পারে। তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে আমার এই শ্যালক গৌর ভাই, ওর কায়দা মতো খাওয়াই যাইস কি, হ্যাঁ, এর কাছ থেকে নিয়ে যাবেন। আপনার সবাই ভালো থাকেন। আর এই যে লোকটা দেখতে দাঁড়ান তো একটু, এই ইনি ভালো মানুষ। ইনার মাইয়ার জামাই আমার মসজিদের পাশে থাকে, ওনার সুন্দর একটা বাড়ি আছে। উনি আমার চিনতে পারবেন না। আমি এসে বলেছি, ভাই কি ব্যাপার, খুলনা যান না কেন? বলেন। এখন মোনাজাত করি, অনুমতি দেন।